আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে চিকেন পকোড়াগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে, আর ভেতর থেকে কিন্তু ঠিক ততটাই জুসি তৈরি হয়েছে। আপনাদেরও কিন্তু চিকেন পকোড়া এতটাই ক্রিস্পি আর জুসি তৈরি হতে পারে যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তো। আর সঙ্গে আমি বেশ কিছু টিপসও শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলের সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর এই চিকেন পকোড়া বানাতে সময় লাগবে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট। চিকেন পকোড়া বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আপনারা উইথ বোন চিকেন দিয়েও করতে পারেন। ভালো করে ধুয়ে নেবার পর চিকেন মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজের টুকরো না করাই ভালো। বড় সাইজের টুকরো করলে চিকেন সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেবেন। দেখুন, আমি এই রকম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত চিকেন টুকরো করে কেটে নেবার পর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এই চিকেন ম্যারিনেশন করার জন্য দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। লেবু না থাকলে 1 টিস্পুন ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার সব কিছু দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নেবার পর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় বেশি থাকে তাহলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। এইভাবে মাখিয়ে রাখলে চিকেনের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যাবে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। চিকেন খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ফ্রেশ ধনে পাতা কুচি আমি দিয়ে দিলাম 1/4 কাপ, আর পুদিনা পাতা কুচিও আমি দিয়ে দিলাম 1/4 কাপ। আর একটা ডিম আমি দিয়ে দিচ্ছি ফাটিয়ে নিয়ে। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল স্পুন, আর কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার যদি না থাকে, কর্নফ্লাওয়ারের বদলে আপনারা কিন্তু অ্যারারুটও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন। চিকেন ম্যারিনেট করার সময় আমরা নুন দিয়েছিলাম, এখন কোটিংয়ের জন্য দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিলে পকোড়াগুলো খুবই ক্রিস্পি তৈরি হবে। ময়দা বা বেসন দিলে ততটা ক্রিস্পি তৈরি হবে না। আর জল ছাড়াই সব কিছু দিয়ে চিকেনের পিসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি খুব বেশি ড্রাই লাগে তাহলে 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন জল দেওয়া যেতে পারে। পকোড়াগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে একটা একটা করে চিকেনের পিস তেলের মধ্যে ছেড়ে দেব। একসাথে অনেকগুলো চিকেনের পিস দেবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। অল্প অল্প করে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। মিডিয়াম ফ্লেমেই ভেজে নেবেন, হাই ফ্লেমে ভাজবেন না। মিডিয়াম ফ্লেমে ভাজলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে আর জুসি হবে। আর হাই ফ্লেমে ভাজলে কি হবে, ওপরে কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর চিকেনটা কাঁচা থেকে যাবে। দেখুন, মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে রেখে দেব একটা কিচেন টিস্যুর ওপর, যাতে টিস্যু পেপার এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক এই একইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। সমস্ত চিকেন পকোড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই গরম গরম চিকেন পকোড়া আমি সার্ভ করব। ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন পকোড়া। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চাট মশলা। চাট মশলা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি আজকে এই চিকেন পকোড়াটা টমেটো সস আর পেঁয়াজের সাথে সার্ভ করছি। একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে চিকেন পকোড়াটা কতটা ক্রিস্পি আর জুসি তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু সবার সঙ্গে শেয়ার করে নেবেন। আর বাড়িতে বানানোর পর আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কদিন আগে আমি আপনাদের সঙ্গে চিকেন 65-এর রেসিপিও শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।